বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। চলো আগে সন্ধেবেলায় ঠাকুরকে একটু পুজো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আমি দেখা করছি। হ্যাঁ, যোগা টোগা করে সন্ধে দেওয়া হলো, বাড়ি এসে এবারে মেলায় যাব। বুঝতে পেরেছো? তোমাদেরকে সাথে নিয়ে আজকে মেলায় যাব। চলো, কবে থেকে মেলা যাব ভাবছি, তোমাদেরকেও বলছি, কিন্তু যাওয়ার হচ্ছে না। আজকে অবশেষে যাওয়া হচ্ছে, মানে আমি আর ওই গার্গী যাব, মানে আমার বান্ধবী দুজনে মিলে। ব্যাগ নিয়েছি, ব্যাগে কি আর ব্যাগ নিতে হবে? বেশি জিনিস কি আর কিনবো যে আরও একটা ব্যাগ লাগবে? এটা তো নিয়েছি বটুয়া, এটা তো একটা নিয়েছি, আর একটা নিয়েই নিই। বলো কি যে কিনবো ভগবানই জানে। যাই হোক, গিয়ে একটু মেলা ঘুরে তো আসি, দেখে দেখে তো আসি, কি কিনি না কিনি পরে তারপরে তো তোমরাও দেখতে পাবে বা বাড়িতে এসে দেখাবো। তো ঠিক আছে, চলো, ও আসবে এখনই ফোন করেছিল যে আমি বেরিয়েছি। চলো তোমাদেরকে সাথে নিয়ে আমাদের এখানে দোল মেলা, উত্তরপাড়ার দোল মেলা। চলে এসো। মেলায় এসে আমার ক্যামেরা অন হয়ে গেছে, তোমরা সেটা বুঝতেই পেরেছো। তো আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে, মানে আমি ওপর থেকে নেমে এসে যখন দরজা খুলে বাইরে বেরিয়েছি আর গার্গীকে দেখে চমকে গেছি। কেননা আমাদের দুজনের কুর্তিটা সেম, মানে আমি এই কুর্তিটা পরে বেরিয়েছি, ও দেখছি সেম কুর্তি পরে বেরিয়েছি। মানে এটা কিন্তু আমরা নিজেরা বলে কয়ে পরিনি, এমনি হয়ে গেছে আর কি। আসলে দুজনের খুব মিল, তো ওই জন্যে, বুঝতে পেরেছো? চলো মানে মেলা ঘুরি আমরা। নেবে ব্যাগ নেবে? হ্যাঁ, একটু বড়, এটা একটু বড়। এটা দেখো, ভালো লাগছে না? দেখো বন্ধুরা, আজকে আমি এমনভাবে মেলাটাতে ঘুরবো তোমাদেরকে সাথে নিয়ে, যেন আমার সাথে সাথে তোমাদেরও মনে হয় যে হ্যাঁ, পুরো মেলাটা আমরাও ঘুরলাম। মানে যারা কাছে মেলা পাচ্ছ না, তারা আমার সাথে মেলাটা ঘুরে নাও। বেচা না কোনটা বড় লাগবে দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো লাগছে। এটা এমএস আছে। মেলাতে আসবো আর একটু কানের দুল কিনবো না, তা কি হয় বলো? তো আমি এখানে একটা দোকানে দেখছি প্রচুর রকমের কানের দুল রয়েছে। তো দেখি আমার মানার জন্যও কিনতে হবে, লক্ষ্মীর জন্যও কিনতে হবে, এসব দেখে কানের দুল চয়েস করা হচ্ছে। গার্গীও অবশ্য নেবে বললো একটা, দেখি একজোড়া করে কানের দুল সবারই জন্য কিনে ফেলি। আর মানে দেখছি কোনটা ভালো লাগবে, কোনটা খারাপ লাগবে, নানা রকম তুলে মানে যে যেমন মানুষ তার জন্যে সেরকম কিনতে হবে। তো মানার এক রকমের, লক্ষ্মীর এক রকমের, আমার নিজের এক রকমের, আবার গার্গী কিনছে সে তারও এক রকমের। ওই জন্যে রকমারি দুল রয়েছে, আর আমরা চয়েস করে ওই বক্সটার মধ্যে রাখছি আর কি। এবারে দেখি যা যা কেনা হচ্ছে, অবশ্য বাড়ি গিয়ে সেটা তোমাদেরকে সবটাই দেখাবো। আর আজকে মেলাতে দেখছি খুব একটা ভিড় নেই, কেন উইকডেজ তো, ওই জন্যে বোধহয় ভিড়টা একটু কমই আছে, ফাঁকায় মেলা ঘুরছি। দেখি টেক্সটাইল জুয়েলারি কি আছে।
দেখো এখানটা হচ্ছে টেক্সটাইল জুয়েলারি, মানে চুড়ি হার সব কিছু হচ্ছে কাপড়ের ওপরে, সুতির কাপড় দিয়ে, মানে চুড়ির সুতির কাপড় জড়িয়ে জড়িয়ে পুঁতি লাগিয়ে বালা হার সব এখানে বানানো রয়েছে আর কি। তবে পরে অনেকে পরে ভালোই লাগে দেখতে, মানে আমার নিজের পছন্দ হলো না ঠিকই, কিন্তু কেউ পরলে ভালো লাগে দেখতে। একটা হাতে চারটে। গ্লাস তোলা বানানা। এইগুলো কি ফলের গো? হ্যাঁ, ও মানে খোল মানে কি যেখানটা কালোটা সেইটা? বুঝতে পেরেছি। ও বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এখন যে আমরা দোকানটায় দাঁড়িয়ে রয়েছি জানো বন্ধুরা, এটা হচ্ছে বোলপুরের সোনাঝুরির হাটের থেকে এসছে, মানে এই দোকানটা তো অদ্ভুত, মানে পলাশ ফুলের খোল দিয়ে, দেখো এই মালাটা হচ্ছে লাউয়ের বীজ দিয়ে তৈরি করেছে, মানে অদ্ভুত খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, মানে যারা এগুলোকে মেনটেন করে পড়তে পারে কিন্তু দেখে কিন্তু ভালোই লাগে, বেশ আমারও খুব ভালো লাগছে দেখে আর কি। এগুলো কিন্তু ভালো পরে, এগুলো খুব আরাম, এগুলো প্লাজো। আমার যদি কেউ বাংলাদেশের বন্ধু আছো, মানে আমার ব্লগ দেখো বাংলাদেশ থেকে, তারা এই দোকানটা দেখো, এই দোকানটা হচ্ছে বাংলাদেশ থেকে এসছে এরা, মানে খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, কিন্তু আমাদের পকেট তো অত ভারী নয় বলে কিনতে পারলাম না, কিন্তু এত পছন্দসই শাড়িগুলো রয়েছে না, আমি ওপরটা দেখাচ্ছি, দেখো এই দেখো বাংলাদেশ থেকে এসছে দোকানটা, মানে খুব ভালো লাগছে, মানে ভদ্রলোকও বেশ ভালো, আমাদেরকে খুবই ভালো আমাদের সঙ্গে ব্যবহার করলেন, যে আসুন দিদি আপনি বাইরে থেকে দেখে কেন চলে যাচ্ছেন। আর এদিকে মেলায় আসবো আর ফুলের দোকান থাকবে না, এটা তো হয় না বলো। দেখো দোকানটা দেখো, মানে কি ফুল তোমার লাগবে সেটা বলো, মানে গোলাপ থেকে শুরু করে রজনীগন্ধা, গোলাপ, সূর্যমুখী, পদ্ম, সমস্ত রকমের ফুল তুমি এখানে পেয়ে যাচ্ছ, মানে তোমাকে আর বাগান করতে হবে না, এই দোকানটাতে এসে একবার ঢুকলেই তোমার সমস্ত রকম ফুল পাওয়া হয়ে যাবে। ও বাবা, এই দোকানটা দেখো, মানে এখানে কত রকমের পাখি, কাকাতুয়া, টিয়া, মানে এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে আর কি, পাখিগুলোর কাছে দাঁড়িয়ে এখানে ফটো সেশন করছে, মানে পাখিগুলোকে সাথে নিয়ে ফটো সেশন হচ্ছে। অবশ্য আমি যে ভিডিও করছি আমাকে না করছে যে দিদি ভিডিও করবেন না, তাই বলছে। এখানে একটা স্পেশাল চপের দোকান পাওয়া গেছে, তো আমরা দুজনে ঠিক করলাম একটা করে চপ খাওয়া হবে, মানে অনেক রকমের মাছের চপ, এর চপ, তার চপ রয়েছে, যাই হোক আমরা একটা মাছের চপ চয়েস করলাম। এতক্ষণ তো আমার চোখ এই দোকানটাকে খুঁজছিল জানো তো, মেলায় আসবো অথচ কাপ প্লেটের দোকান পাবো না, এটা তো হবেই না, না তো সেই এই দোকানটাকে অনেকক্ষণ ধরে আমার চোখটা খুঁজে খুঁজে বেড়াচ্ছিল, মানে এত সুন্দর সুন্দর কাঁচের জিনিসপত্র রয়েছে না, মানে দেখলেই কিনতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আবার পরক্ষণেই মনে হচ্ছে কি করব এগুলো নিয়ে, মানে কাজের কতটা হবে সেটাই ভাবছি। এই সামনের এগুলো দেখো, মানে দেখে মানে ঘর সাজিয়ে রাখতেও যেন ভালো লাগবে মনে হচ্ছে, এগুলো দেখো কি সুন্দর পাউডার কৌটোর মতন দেখতে, কি ভালো লাগছে আমার, যাই হোক সবই নিয়ে নিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু নিইনি, আমি কিচ্ছু নিইনি,
খালি একটা নুনদানি কিনেছি। আর এই দেখো অনেকক্ষণ ধরে পুতুলের কথা ভাবছিলাম, মেলাতে এবারে পুতুলের দোকান কিন্তু কম দেখছি। আসলে এখনকার বাচ্চারা একটু মোবাইলেই ব্যস্ত থাকে বেশি। তবে আমি সব মাদেরকে বলবো বাচ্চাদেরকে মোবাইল না, খেলনাটাই বেশি করে দেবে, কেননা খেলনা দিয়েই খেলতে খেলতে ওরা বড় হবে। আর এদিকে দেখো বেলুন ফাটানোর দোকান, মানে বেলুন বন্দুক দিয়ে বেলুন ফাটানোর দোকান। সব ঘোরা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো আমার সাথে মেলা ঘুরে? আর মেলা শেষে তো একটু জিলিপি কিনতেই হবে, গরম জিলিপি কিনে বাড়ি না নিয়ে গেলে হবে বলো? মেলা থেকে যাচ্ছি যখন গরম জিলিপি নিতেই হবে। আর তোমাদের কেমন লাগলো আমার সাথে মেলা ঘুরতে সেটা অবশ্যই জানাবে। চলো এই দিকটাতে একটু পুতুল নাচের মতন রয়েছে, তো সেটাও একটু তোমাদেরকে ঘুরিয়ে দিই। আর তোমাদেরকে সাথে নিয়ে আমি তো ঘুরবই। তো চলো এই দেখো এই দিকটায় রয়েছে একটু, এইখানটায় রয়েছে মা দুর্গার সংসার, পেছনে লক্ষ্মী সরস্বতী, সামনে কার্তিক গণেশ মহাদেব মা দুর্গা সবাই রয়েছে। আর ওদিকটাতে আরও অনেক পুতুল সাজানো রয়েছে। চলো এই দেখো এখানটাতেও অনেক পুতুল সাজানো রয়েছে। আর এদিকে ও বাবা, এদিকে আবার ভূতেদের বিয়ে চলছে। এখানে একটা গানের আসর বসেছে, এগুলো সবই পুতুল দিয়ে আর কি। এবারে বাড়ি ফেরার পালা, আবার বাড়ি গিয়ে আমি ক্যামেরা অন করব। হ্যাঁ বন্ধুরা, 8:30 বাজে। এসে একটু কফি করলাম, নিয়ে যা যা কেনা হয়েছে সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও আগে একটু কফিটা খেয়ে নিই। কফিটা খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবারে মেলাতে কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো এটা একটা কানের দুল, এটা লক্ষ্মী রানীর জন্য। এটা খুব সুন্দর দেখতে হয়েছে, খুব খুশি হবে ও। দেখো এটা লক্ষ্মীর। দাঁড়াও ভরে দিই। আর এটা মানার, এটা অবশ্য আমার। এই দুটো আমি কিনেছি। আর এটা হচ্ছে মানার জন্যে, বেশ অন্যরকম দেখতে না, সুন্দর দেখতে বেশ। আর মানার এমনি মোটামুটি সবই পছন্দ হয়, আমি যাই ওকে কিনে দিই সব সময়, সবই পছন্দ হয় ওর। আর এটা তো দেখলে তোমরা, মেলাতেই পড়েছিলাম, এটা কিনলাম। ওই আর কি, কত পরবো জানি না, ইচ্ছা হলো কিনে নিলাম একটা। এটাতে কি আছে? এটাতে ঝুনঝুনি চুড়ি আছে। এই দেখো, দেখেছো কেমন বাজে না? এই নুপুরে এরকম বাজে দেখেছি, চুড়িতেও বাজছে, তো তাই একটু অন্যরকম মনে হলো। অবশ্যই এটা আমার একটু বড়, মানে এটা পরলে পলা টলা না পরে শুধু এটা পরলে ভালো হবে আর কি। যাই হোক এটা কিনেছি। আর এটা ওই টেবিলে নুন রাখা থাকে যেটাতে, ওটা একটু পুরনো হয়ে গেছে অনেক দিনকার, এটা একটু অন্যরকম দেখতে, এটা কিনলাম। এটা অবশ্য গার্গিও একটা কিনেছে, ও আরও টুকটাক এটা ওটা কিনেছে। আর একটা জিনিস তো না কিনলেই নয়, মেলা যাব অথচ সেটা কিনবো না, সেটা কি হয়? এটা হচ্ছে এই চুড়ি, কাঁচের চুড়ি। এটা তো মেলাতেই আমি পরে নিয়েছিলাম, সুন্দর হয়েছে দেখতে। এই কেনা হয়েছে। আরেকটা জিনিস কেনা হয়েছে, সেটা কাল সকালবেলায় দেখতে পাবে, সেটা কাল সকালে দেখাবো তোমাদেরকে। যাই হোক এই কিনলাম টুকটাক, এগুলোকে গুছিয়ে তুলে নিয়ে দেখাচ্ছি। আর একটা সাইড ব্যাগ আর কাঠের খুন্তিও একটা কেনা হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানেই ব্লগটা আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও, আর আমার সাথেও থেকো। আর আশা করি আজকে আমার সাথে তোমাদের মেলা ঘুরতে ভালোই লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।